হে বন্ধুরা, ওয়েলকাম টু আলম বস ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি আমাদের তোরসা ব্রিজের উপর দিয়ে মথুরা চা বাগানে। মথুরা চা বাগানের এবছরের টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। আর নর্থ বেঙ্গলে বলা যেতে পারে, আপনারা এটা বলতে পারেন যে বাঁশের গ্যালারির বানিয়ে প্রথম খেলা পরিচালনা করছে মথুরা চা বাগান। 16 দলীয় টুর্নামেন্ট, আজকে তার শুভ উদ্বোধন খেলা। তো আমি, আতাউল আর তৈদুল, আমরা 3 বন্ধু মিলে আতাউলের টোটোতে যাচ্ছি। হাই স্পিড টোটো, যে নতুন টোটোগুলো হয়, সেই টোটো নিয়ে আমরা প্ল্যান করেছিলাম। আরও যাওয়ার কথা ছিল, জাহিদুল যাওয়ার কথা ছিল, টুবাই, কিন্তু কেউ রেসপন্স করেনি আমাদের গ্রুপে। তাই আমরা 3 বন্ধুই মিলে আমরা পরিকল্পনা করলাম যে 3 জন মিলেই আমরা চলে যাব। তো রাস্তা থেকে যে দাসাই লাইনে খেলা হচ্ছে, তো রাস্তা থেকে আপনারা 2 কিলোমিটার আপনাকে ভিতরে যেতে হবে। আর মথুরা চা বাগান মানে 2 সাইডে সুন্দর একটা মানে বাগান, একদম প্রাকৃতিক পরিবেশ, খুব ভালো। আপনারা গিয়ে খেলা দেখতে পারেন। প্রথম দিনের খেলা আমরা যেটা পরিকল্পনা করেছিলাম যে একটু আগে আগে যাই, যাতে আমরা সবার উপরে গ্যালারিতে বসে সুন্দরভাবে ভিডিও করতে পারি। আর পরিকল্পনা আমাদের এটাই যে পূর্ব সাইডে বসে সুন্দর করে ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর গিয়ে দেখে তো মাথা খারাপ। আমরা রাস্তায় চিন্তা করছিলাম যে আমরাই হয়তো প্রথম, কিন্তু ওখানে গিয়ে দেখি মানে গাড়ি ঢোকার মতো জায়গা নেই। হাজারো বাইক অলরেডি বুক রয়েছে, আর লোক তো মানে লাইন ধরে ধরে আসতেই আছে, মানে রাস্তা দিয়ে হাঁটা মুশকিল, এরকম অবস্থা হয়ে গেছে। তো বাইকে তো ভর্তি হয়ে গেছে। আর এটা এবছর মথুরা চা বাগানের 16 দলীয় যে খেলা চলছে, আজকে প্রথম উদ্বোধন হচ্ছে। এরপরে 13 তারিখে খেলা রয়েছে। আমি অ্যাকচুয়ালি ফিক্সারটাও তুলে ধরার চেষ্টা করব। আপনারা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনটাকে টিপে পাশে থাকুন। তো লাইক করবেন, কমেন্ট করবেন, আর চেষ্টা করব যে মথুরা চা বাগানের সমস্ত খেলা দেখানোর, দেখিয়ে সেগুলোর ভিডিও বানানোর চেষ্টা করব। আর এছাড়া অনেক ভিডিও আমাদের চ্যানেলে আসবে, ব্লগ টাইপের অনেক ভিডিও আসবে। তো টোটোটাকে আমরা ভালো করে একদম সর্বভিতরে, মানে একদম ভিতরে রেখে আমি, তৈদুল, আতাউল চিন্তা করতে করতে যাচ্ছিলাম যে এত লোক যেহেতু হয়েছে, গ্যালারিতে সিট পাবো না মনে হয়। গিয়ে আগে টিকিটটা কাটি আর ফিক্সারটা আগে দেখে নেই। আর ফিক্সারটাকে আমরা এই ভিডিওর মধ্যে তুলে ধরার এর জন্য চেষ্টা করেছি, কারণ আমরাও পরে দেখব যে কোন ডেটে কোন কোন টিমের খেলা আছে। এখান থেকেই আমরা স্ক্রিনশট তুলে নেব। তো এই হচ্ছে ফিক্সার, আপনারাও এখান থেকে স্ক্রিনশট তুলে নিতে পারেন। আমরা এখানে আমি দেখানোর চেষ্টা করেছি। আতাউলকে আমি 100 টাকা দিয়ে দিলাম টিকিট কাটার জন্য। আর আমরা 3 বন্ধু মিলে গেছি, বাকিরাও আসার কথা ছিল, কিন্তু কারণবশত তারা কোনো রেসপন্স করেনি। আর আমরা 3 জন মিলে চলে গেছি। যেহেতু আমাদের টোটো নিয়ে আসার কথা, মানে আসবো, তো আরও বেশি লোক আসার কথা ছিল। না হলে তো আমরা 3 জন যেহেতু আমরা আরামসে কিন্তু বাইক নিয়ে আসতে পারতাম, কিন্তু টোটোটা আমরা অলরেডি নিয়ে নিলাম। আতাউল টিকিট এনে আমার হাতে দিয়ে দিল। 3টা টিকিট 90 টাকা, আর স্ট্যান্ডে বাইকের জন্য 20 টাকা, আর টোটোর জন্য 50 টাকা। আমাদের টোটো যেহেতু 50 টাকা চার্জ লেগেছে। আর আজকে যে খেলা আছে সেটা হচ্ছে শিলিগুড়ি সেবক ইউথ ক্লাব ভার্সেস আসামের একটা টিম। তো এই উদ্বোধনীয় খেলা অলরেডি জাতীয় সঙ্গীত সব শেষ হয়ে গেছে। জাতীয় সঙ্গীত, তারপরে বাকি যে অনুষ্ঠানগুলো হয় খেলা শুরুর আগে। তো আমরা পরিকল্পনা করেছিলাম যে পূর্ব সাইডে বসবো, তাতে ভিডিও কোয়ালিটি অনেকটা ভালো আসবে, কিন্তু মাঠের ভিতরে গিয়ে দেখে মানে মাথা খারাপ। পশ্চিম সাইডে এত রৌদ্রুর মধ্যেও অলরেডি 3টা গ্যালারি কমপ্লিট ভর্তি হয়ে গেছে। এবার তৈদুল বললো যে না, আমরা গ্যালারিতে বসবো না। আতাউলও বললো হ্যাঁ, গ্যালারিতে বসবো না, কারণ গ্যালারি একদম নিচেরটা ফাঁকা আছে পশ্চিম সাইডে। পূর্ব সাইডে বাকি 3 সাইডে ফাঁকা নেই, পশ্চিম সাইডে শুধু নিচের গ্যালারিটা ফাঁকা আছে। তো সেখানে যদি বসি, আমরা একদম শিওর আছি রৌদ্রু একটু কমলে এই সাইডেও লোক দাঁড়িয়ে পড়বে, আর নিচের গ্যালারিতে বসে কোনো খেলা দেখা যাবে না। তো আমরা যেহেতু এখনও সামনে বসার জায়গা পাচ্ছি, আমরা ঘাসে বসেই খেলাটা দেখব। তো এই একটা পরিকল্পনা করলাম, পরিকল্পনা করে আরামসে বসে পড়লাম। বসে পড়ে খেলাটা আমরা কিন্তু পুরো আনন্দ করে খেলাটা দেখলাম। যদিও শিলিগুড়ির টিমে নাইজেরিয়ান প্লেয়ার ছিল, আর আসামের টিমটাও ছিল মোটামুটি, কিন্তু খেলাটা আমি বলবো যে অতটা ভালো হয়নি যতটা আমরা মানে আশা করেছিলাম। তবে যে স্কোর হয়েছিল, প্রথমে তো হাফ টাইমের আগে 1-1 স্কোর হয়ে যায়। আর 2টো গোল যে হয়েছে, একটা আসাম দিয়েছিল, একটা সেবক রোড মানে শিলিগুড়ি দিয়েছিল, দুটোই গোলকিপারের ভুলে হয়। তারপরে একটা নাইজেরিয়ানরা গোল দেয়, যেটা গোলটা মোটামুটি ভালোই হয়েছিল, ফ্রি কিকে গোল দেয়।
শিলিগুড়ি। তো 2-1 গোলে কিন্তু শিলিগুড়ি এখানে জিতে যায়। তো এটা হয় স্কোর। আর খেলাটা পরিচালনা করছে মথুরা চা বাগান। আমাদের উত্তরবঙ্গের মধ্যে মথুরা চা বাগান ফুটবল খেলার মধ্যে অনেক উপরে রয়েছে। আর বড় বড় খেলা মথুরা চা বাগান, এছাড়া কদমবিনী চা বাগান, এইসব জায়গায় আয়োজিত হয়। তারা এটা মানে ভালো ম্যানেজ করতে পারে, খুব সুন্দর। আমরা আমাদের এই নর্থ বেঙ্গলে আমরা খুব গর্বিত যে মথুরা চা বাগানে এত বড় একটা খেলা আয়োজন হচ্ছে। বাঁশের গ্যালারি। তো খেলা এদিকে শেষের দিকে হচ্ছিল, লোক বের হওয়া শুরু হয়ে গেছিল। আর আমরা মাথায় চিন্তা করেই নিয়েছি যে আমাদের যেহেতু টোটো আছে, আমরা একটু অপেক্ষা করে যাই, কারণ আমাদের টোটো বের করতে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। আমরা আগে থেকেই মানে ধারণা করে নিয়েছি, কারণ আমাদের টোটো একদম মাথায় রেখেছি, টোটোগুলো সব ভিতরে রাখছে, তারপরে বাইক। তো তৈদুল বললো এখন বের হয়ে কোনো লাভ নেই। তারপরে আমার আতাউল বন্ধু বলল যে একটা কাজ করি, আমরা বের হয়ে টোটোর কাছে যাই, কারণ অনেক ছেলেবেলে আছে না যে মানে নতুন টোটো যেহেতু ক্র্যাশ করে দিতে পারে। তো এরকম পরিকল্পনা নিয়ে আমরা কিন্তু বের হয়ে গেলাম। মানে এত ভিড়, মানে আপনারা চিন্তাও করতে পারবেন না। প্রথম দিনের খেলা, ফাইনালের দিন কি হবে সেটা অজানা একটা বিষয়। মানে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় বাইকে দেখে, আর সব থেকে ভালো কমিটির যে সাইকেল স্ট্যান্ডের লোকরা রয়েছে, প্রতিটা বাইক চেক ইন করে ছাড়ছে। রাস্তায় কোনো কিন্তু ভিড়, মোটামুটি আধা ঘন্টার মতো রাস্তায় ভিড় ছিল। আধা ঘন্টা পরে রাস্তা কিন্তু খালি হয়ে গেছিলো। তারপরে কিন্তু বাইকগুলো ধীরে ধীরে ওরা বার করছিল। এর জন্য হয়তো অনেকের মানে অসুবিধা হয়েছে, যে দেরি হয়েছে, বাট তাতে কিন্তু জিনিসটাও ভালো যে তারা সমস্ত বাইক বা যে কোনো আমাদের টোটোর টিকিট, সব টিকিট চেক ইন করে করেই ছাড়ছিল। তো বলা যায় 13 তারিখ আবার খেলা আছে। আমরা চেষ্টা করব যে সেদিনও আগে যাওয়ার জন্য, প্রতিটা খেলার ভিডিও দেওয়ার জন্য। পূর্ব সাইডে চেষ্টা করব যে এদিন বসার জন্য, যাতে সূর্যের আলো ক্যামেরার মধ্যে না পড়ে, কোয়ালিটি ভালো আসে, আর খেলাটাকে আপনাদের বেশি করে খেলা দেখাতে পারে। আজকে বেশি খেলা আমি ভিডিও করিনি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।